একটি নতুন দিন, এক নতুন আশা আর একরাশ নতুন সম্ভাবনা। আজকের দিনটিকে সেরা করে তুলতে আপনার পাশে রয়েছে গ্রহ নক্ষত্রের শুভ ইঙ্গিত। চলুন জেনে নিই আজকের রাশিফল কি বলতে চাইছে আপনাদের জন্য। আজ 14ই সেপ্টেম্বর 2025 তারিখের বিস্তৃত পঞ্জিকার বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। পঞ্জিকা কেবল একটি সাধারণ দিনপঞ্জি নয়, এটি হিন্দু জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় জীবনযাত্রার একটি অপরিহার্য ভিত্তি। আজ 14ই সেপ্টেম্বর 2025 তারিখটি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 1432 বঙ্গাব্দের ভাদ্র মাসের 28 তারিখ। বাংলা ক্যালেন্ডারের প্রেক্ষাপটে এই সময়টি ভাদ্র মাসের শেষার্ধকে নির্দেশ করে থাকে, যা আশ্বিন মাসের আসন্ন আগমন এবং দুর্গাপুজোর প্রস্তুতির ইঙ্গিত দেয়। আজকের দিন হলো রবিবার। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলায় 5:23 প্রায়, এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যাবেলায় 5:40 আজকে চন্দ্রদেব উদিত হবেন দুপুরবেলায় 11:38 এবং চন্দ্রাস্ত যাবে রাত্রিবেলায় 10:41। আজকের দিনের তিথি থাকতে চলেছে অষ্টমী তিথি, যা 15ই সেপ্টেম্বর ভোর 3:06 পর্যন্ত থাকবে। এরপর নবমী তিথির শুরু হবে। আজকের নক্ষত্র রয়েছে রোহিণী নক্ষত্র, সকালবেলায় 8:41 পর্যন্ত থাকবে। এরপর মৃগশিরা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ থাকতে রয়েছে বজ্রযোগ, সকালবেলায় 7:35 পর্যন্ত। এরপর সিদ্ধি যোগ 15ই সেপ্টেম্বর ভোরবেলায় 4:55 পর্যন্ত স্থায়ী হতে চলেছে। আজকের দিনের করণ, আজকে থাকবে বাল্বকরণ বৈকালবেলায় 4:02 পর্যন্ত। এরপর কৈলাবকরণ 15ই সেপ্টেম্বর ভোরবেলায় 3:06 পর্যন্ত থাকতে চলেছে এবং তারপরে তৈতিলকরণের সূচনা হবে। আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোরবেলায় 4:33 থেকে 5:19 পর্যন্ত। এটি আধ্যাত্মিক সাধনা, ধ্যান, পূজার জন্য একটি অত্যন্ত পবিত্র সময় হিসেবে বিবেচিত। এই সময়টা আপনারা বিশেষভাবে কাজে লাগান। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে সকালবেলায় 11:52 থেকে দুপুরবেলায় 12:41 পর্যন্ত। এটি দিনের একটি অত্যন্ত শুভ মুহূর্ত, যখন অন্য কোনো শুভ মুহূর্ত না থাকলেও যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার জন্য এই সময়টা আপনারা বেছে নিতে পারেন। আজকের দিনের অমৃতকাল রাত্রিবেলা 11:09 থেকে 15ই সেপ্টেম্বর ভোরবেলা 12:40 পর্যন্ত থাকতে চলেছে। এই সময়টি বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান এবং শুভ কাজের জন্য অত্যন্ত উপকারী। আজকে রয়েছে রবি যোগ, সকালবেলায় 6:05 থেকে সকালবেলায় 8:41 পর্যন্ত। এই যোগ বিদ্যমান থাকতে চলেছে। আজকের দিনের অশুভ সময় রাহুকাল বৈকালবেলায় 4:55 থেকে সন্ধ্যাবেলা 6:27 পর্যন্ত থাকতে চলেছে। এই সময়টি নতুন কোনো শুভ কাজ শুরু করার জন্য সম্পূর্ণ অনুপযুক্ত বলে বিবেচিত। সিংহ রাশি লিও, 14ই সেপ্টেম্বর 2025 রবিবার সিংহ রাশি জাতক জাতিকাদের অথবা সিংহ লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ দিনটি আপনাদের জন্য কেমন ফল নিয়ে আসতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রেরা কিরকম অবস্থানে থাকছে চলুন তার আগে জেনে নিই। আজ আপনার লগ্নপতি হলেন সূর্য, আপনার রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করছেন, যা আপনার আর্থিক পরিস্থিতি এবং বৃত্তাত্ত্বকে প্রভাবিত করতে চলেছে। আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। শনিদেব আপনার কর্মক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জের সৃষ্টি করতে চলেছেন, তবে আপনার দৃঢ়তা দিয়ে আপনি তা মোকাবিলা করে উঠতে পারবেন। দেবগুরু বৃহস্পতি আপনার সৌভাগ্যের ঘরে অবস্থান করছেন, যা কিনা একটু আপনাদের জীবনে নতুন সুযোগ নিয়ে আসতে চলেছে। কেমন যাবে এই দিনটি চলুন এবার জেনে নেওয়া যাক। আজকের দিনটি আপনার জন্য বেশ ইতিবাচক হতে চলেছে। আপনার আত্মবিশ্বাস এবং ইতিবাচক মনোভাব আপনাকে যে কোনো কাজ সফল করতে সাহায্য করবে, তবে অতিরিক্ত আত্মবিশ্বাস যেন অহংকারে পরিণত না হয়, ওভার কনফিডেন্স যাতে না দেখা দেয় সেদিকে একটু খেয়াল রাখা অত্যন্ত প্রয়োজনীয়। আপনারা ডাউন টু আর্থ হিসেবে কাজ করে যান, আপনারা রেজাল্টটা ভালো পাবেন। আপনি সবার মনোযোগ আকর্ষণ করবেন এবং আপনার নেতৃত্বের গুণাবলী প্রশংসা পেতে চলেছে। ব্যবসায়ী এবং চাকরিজীবীদের জন্য দিনটি কেমন?
কর্মক্ষেত্রে আপনার কাজগুলো ভালোভাবে সম্পন্ন হবে। আপনার দক্ষতা, নিপুণতা এবং কঠোর পরিশ্রমের জন্য আপনি প্রশংসা লাভ করবেন সবার থেকে। কোনো নতুন প্রকল্পের দায়িত্ব কিন্তু আজকের দিনে আপনারা পাবেন, যা আপনার জন্য উন্নতির চাবিকাঠি হয়ে দাঁড়াবে। ব্যবসায়ীরা নতুন চুক্তি বা বিনিয়োগের সুযোগ পেতে চলেছেন। আপনার নেতৃত্ব অন্যদের অনুপ্রাণিত করবে, তারাও আপনাদের দেখে বিশেষভাবে আগ্রহী হবেন। তবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে কিন্তু বিচার বিশ্লেষণ করে নেবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল। পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারবেন এবং আপনি কঠিন বিষয়গুলো আপনাদের মতো সহজেই নিজেদেরকে বুঝিয়ে উঠতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিলে আপনারা কিন্তু সফলতা পেতে চলেছেন। শিক্ষকের সহায়তায় আপনার জন্য আজকের দিনে বিশেষভাবে উপকারিতা হবে। আপনার শিক্ষকদের কথা শুনুন এবং তাদের পথেই চলুন। হয়তো এখন নাও বুঝতে পারেন, কিন্তু ভবিষ্যতে কিন্তু ভালো রিটার্ন পেতে চলেছেন। আর্থিক দিক থেকে এই দিনটি কেমন? ফিন্যান্সের দিক থেকে দিনটি শুভ। অপ্রত্যাশিত উৎস থেকে অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আপনি আপনার আয় বাড়ানোর জন্য নতুন উপায় খুঁজে পেতে চলেছেন। তবে অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেদেরকে একটু দূরে রাখুন। ভবিষ্যতের জন্য বিনিয়োগের প্ল্যানিং যদি করে থাকেন, তাহলে কিন্তু এই মুহূর্তটি একটি অত্যন্ত শুভ মুহূর্ত। আজ থেকে আপনারা ফিউচার প্ল্যানিংয়ের শুরু করতে পারেন। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? যারা কিনা সম্পর্কে আছেন তাদের জন্য দিনটি আনন্দময় হতে চলেছে। সঙ্গীর সঙ্গে মধুর সম্পর্ক বজায় রাখতে পারবেন। যারা কিনা অবিবাহিত আছেন তাদের জন্য নতুন কারোর সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পারিবারিক জীবনে শান্তি এবং আনন্দ আপনাদের বজায় থাকতে চলেছে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে আপনাদের কিন্তু বিশেষভাবে ভালো লাগতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন? শারীরিকভাবে আপনি ভালো অনুভব করতে চলেছেন। আপনি নিজেকে উদ্যমী এবং সতেজ অনুভব করাবেন। তবে অতিরিক্ত কাজের চাপ যেন মানসিক দুশ্চিন্তায় পরিণত না হয়, সেদিকে একটু নজরে রাখবেন। তার জন্য আপনারা একটু মেডিটেশন করুন, নিজেদেরকে অ্যাক্টিভ রাখুন। এতে আপনারা সতেজ থাকবেন। নিয়মিত শরীরচর্চা এবং সঠিক খাদ্যাভ্যাস আপনার স্বাস্থ্যকে আরও ভালো করে তুলবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সোনালী। এই বর্ণের আপনারা শুদ্ধ পোশাক আজকের দিনে ধারণ করতে পারেন। এতে কিন্তু আপনারা পজিটিভ এনার্জিগুলোকে আকর্ষণ করবেন এবং আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। আজ আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 1। প্রতিকার: আজ আপনার শুভ ফল বাড়ানোর জন্য সূর্যদেবকে জল অর্পণ করুন। অগ্রদিন: প্রতিদিন সকালে সূর্যদেবকে জল অর্পণ করলে আপনার মনোবল, শক্তি এবং আত্মবিশ্বাস তীব্র গতিতে বৃদ্ধি পাবে এবং আপনারা যে কোনো কঠিন পরিস্থিতি সকলেই অতিক্রম করতে পারবেন এবং সফলতার দিকে এগিয়ে যাবেন। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানান। আজ 14ই সেপ্টেম্বর 2025 হলদিয়া এবং কলকাতা অঞ্চলের জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি, সেখানে প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলায় 6:17 প্রায়, এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় 1:41 আজকের দিনে দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলা 8:08 এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন রাত্রিবেলা 1:15 আজকের দিনে কলকাতা অঞ্চলের হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসতে চলেছে ভোরবেলায় 6:26 এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় 1:12 প্রায়, এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা 7:57 এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলায় পরের দিন, যেটি কিনা 1:40। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।